राज्य चलছে এসআইআর প্রক্রিয়া। আগেও আপনাদের দেখিয়েছি হাকিমপুর সীমান্তে কিন্তু প্রচুর বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা ভিড় করছেন, কারণ তারা বাংলাদেশে ফিরে যেতে চাইছেন। হাকিমপুর চেকপোস্টে আজকের ছবি রাখবো, এখনো কিন্তু শতাধিক বাংলাদেশির ভিড়। বিএসএফ এর ডাকের জন্য বাক্স প্যাটরা নিয়ে রাস্তার ধারে বসে চলছে অপেক্ষা। সীমান্ত পেরিয়ে এদের বেশিরভাগই কাজ করছিলেন রাজারহাট নিউ টাউনে, অনেকেই 5 থেকে 7 বছর ধরে ছিলেন পশ্চিমবঙ্গে। আর অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার কাজ শুরু হতেই এরা বাংলাদেশে ফিরে যেতে চাইছেন। প্রচুর বাংলাদেশি তারা এসেছেন, জড়ো হয়েছেন, বেশ কয়েকদিন ধরে অপেক্ষা করছেন, নথি দেখিয়ে তারা বাংলাদেশে ফিরে যেতে চাইছেন। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, এই ছবি তো একেবারে ব্যতিক্রম নয়, কারণ আমরা বেশ 1 মাস ধরেই দেখছি যবে থেকে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে প্রচুর বাংলাদেশি এখানে আসছেন এবং তারা ফিরে যেতে চাইছেন। একেবারেই দেখো, যেহেতু এসআইআর চলছে রাজ্যে এবং সে কারণে দেখতে পাচ্ছি গত বেশ কয়েক সপ্তাহ ধরে বসিরহাটে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হাকিমপুর চেকপোস্টে বাংলাদেশিদের ভিড় বাড়ছে এবং গত 2 সপ্তাহ আগে পর্যন্ত শয়ে শয়ে মানুষ, 200-300 করে মানুষজন আসছে, তারা বাংলাদেশ থেকে এদেশ থেকে বাংলাদেশে ফিরে যাচ্ছেন এবং প্রত্যেকেরই একটাই বক্তব্য, কেউ 5 বছর, কেউ 10 বছর বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছেন এদেশে দালালদের হাত ধরে মোটা টাকার বিনিময়ে। কেউ 5,000, কেউ 10,000, কেউ 15,000 টাকা পর্যন্ত দিয়েছিলেন এবং তারপরে কাজের খোঁজে তারা ভিন রাজ্যে অথবা এ রাজ্যে বসবাস করেছেন। কেউ সাফাই কর্মীর কাজ করতেন, কেউ ঝুপড়িতে বসবাস করতেন। যেহেতু এসআইআর চালু হয়েছে সেই কারণে তাদের 2002 সালের কারোর নথি নেই, কারোর ভোটার কার্ড, আধার কার্ড থাকলেও 2002 সালের ভোটার তালিকায় নাম নেই এবং তার ফলে ম্যাপিংয়ে তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। এই সমস্ত আশঙ্কা থেকে কেউ পুলিশের ঘাড়ে দোষ চাপিয়েছে, কেউ স্থানীয় নেতৃত্বের ঘাড়ে দোষ চাপিয়েছে, তারা এলাকা ছেড়ে চলে যাচ্ছেন। এবং হাকিমপুর সীমান্তে বর্তমানে যে পরিস্থিতি, তাতে যারা আসছেন তারা 15-20 জন ছোট ছোট দলে আসছেন এবং তারা বেশিক্ষণ অপেক্ষা করছেন না। বিএসএফ এর তরফ থেকে তাদেরকে নথি সমস্ত পরীক্ষা করার পর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হচ্ছে এবং এভাবে দেখা যাচ্ছে হাকিমপুর সীমান্তে এখনো বাংলাদেশিদের আনাগোনা রয়েছে। ধন্যবাদ সমীরণ। কবে এসেছিলেন আপনারা? কিভাবে এসেছিলেন? ওই ধামাখালি দিয়ে এসেছিলেন। কাদের হাত ধরে এসেছিলেন? কারণ মনে আছে তাই, মানে টাকা দিয়ে এসেছিলেন কি? এখন আমি একজনের হাত ধরে এসেছিলাম, সে টাকা দেবে কি দিল আমি জানি না। কোথায় ছিলেন? কোথায়? ওই নিউ টাউন। ওখানে কি করতেন? ওই কাঁচরাপুরি কথা, কাঁচরা। এই তিন বছর আগে। তা জানি না, বর্ডারের নাম টাম জানি না। দালাল থেকে ওই বাবার সাথে এসেছিলাম, এমনি ভাঙাচোরা কাজ করতাম, গাড্ডা উড্ডা খুঁজতাম, মাটি উটি কাটতাম, এসব কাজ করে বেড়াতাম। হঠাৎ চলে যেতাম। বাবা এই মাঝের ভিতর ধরা পড়া হলো, বাবাকে ধরে পাঠিয়ে দিল। এবারে আমি তো একা পড়ে গেছি, আমি কি করবো এখানে, আমিও চলে যাচ্ছি। কোথায় ছিলেন? তো অনেকদিন ধরে যাচ্ছে, আপনারা দেরি করলেন না তো? কাজ করতেন। এনুমারেশন পর্ব কিন্তু আজই শেষ, আর তার মধ্যে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে বাদের তালিকায় প্রায় 57.5 লক্ষ নাম। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, 16 তারিখ যে খসড়া তালিকা সামনে আসবে তাতে মোটামুটি ছবিটা পরিষ্কার হবে, তবে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, জানি রাখি আজকেই কিন্তু রাত 12টা পর্যন্ত ডিজিটাইজেশন একদম শেষ দিন এবং সেক্ষেত্রে কাল পর্যন্ত পাওয়া তথ্য সেটা 57 লক্ষেরও বেশি যারা সংখ্যা রয়েছে সেটা হচ্ছে বাদের তালিকায়, কারণ তার মধ্যে ডেড ভোটারসই 24 লক্ষেরও বেশি, নিখোঁজ রয়েছে 11 লক্ষের বেশি, স্থানান্তরিত 19 লক্ষের বেশি, ডুপ্লিকেট ভোটার যারা সেটা হচ্ছে 1 লক্ষেরও বেশি, অন্যান্য যারা যারা ফর্ম দেয়নি বা এরকম 54,000-এর উপরে বেশি। দেখা যাচ্ছে যে 57 লক্ষেরও বেশি হচ্ছে যারা বাদের তালিকায় চিহ্নিত হয়েছে। এবং অন্যদিকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু আরো চেক, রিচেক এবং ক্রস চেক চলছে এবং সেক্ষেত্রে এই সংখ্যা কিন্তু আরো বাড়তে পারে। এবং আজকে এনুমারেশনের যে শেষ দিনের পর একদম খসড়া তালিকা প্রকাশ পাবে, তারপরে মধ্যেও কিন্তু ক্রস এবং চেক চলছে। অন্যদিকে বলে রাখি যে প্রোজেনি ম্যাপিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু সংখ্যা বেশি। প্রোজেনি ম্যাপিং অর্থাৎ যে সেলফ ম্যাপিং হয়নি, 2002 সালের সাথে সাথে
কমিশন জানাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রায় 3 কোটিরও বেশি তারা কিন্তু করেছে একদম গ্র্যান্ড পেরেন্টসের সাথে তাদের কিন্তু প্রোজেনি ম্যাপিং হয়েছে। এটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং সেই জন্য সংখ্যা আরো বাড়তে পারে। এবং তার সাথে সাথে ইসিআইও কিন্তু একটা তালিকা পাঠাচ্ছে অবজারভারদের কাছে, এই প্রোজেনি ম্যাপিং কিন্তু আবার ক্রস চেক করা হবে, সে কারণে এই সংখ্যা কিন্তু আরো বাড়তে পারে। সেই জন্য 16 তারিখে যখন খসড়া তালিকা প্রকাশ পাবে তার আগে কিন্তু সংখ্যা কি দাঁড়ায় এখন সেটা দেখার। তবে এটা ঠিক যে আজকে কিন্তু এনুমারেশন একদম শেষ তারিখ। অন্যদিকে জানিয়ে রাখি যে কমিশন ইতিমধ্যেই যেটা বলেছিল যে বিএলও এবং ডিএলএদের কিন্তু প্রত্যেক তাদের বৈঠক করে এবং তাদেরকে তথ্য দিয়ে বলতে হবে, সই করে বলতে হবে যে এই তথ্য যা দিয়েছে তারা সঠিক তথ্য দিয়েছে। সেই সমস্ত বিবেচনা করে বলা হয়েছে 16 তারিখ কিন্তু আরো স্পষ্ট করে যখন খসড়া তালিকা প্রকাশ হবে তখন এই তথ্য বোঝা যাবে। রুমা, ধন্যবাদ। বহুতল গলিতে ভোট কেন্দ্র করার ক্ষেত্রে নির্বাচন কমিশন কিন্তু একেবারে কঠোর মনোভাব নিয়েছে। এখনো পর্যন্ত ডিইওদের যে রিপোর্ট জমা পড়েছে সেখানে মাত্র 2টি বহুতলে বুথ তৈরির সিদ্ধান্ত। শুধুমাত্র দক্ষিণ কলকাতার 2টি বহুতলের নাম রয়েছে রিপোর্টে। কেন বহুতল নেই, বিস্তারিত তথ্য নেই, চিঠি নিয়ে জানতে চেয়েছে নির্বাচন কমিশন। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ শীতের দাপট কিন্তু চলছে। গতকালের থেকে সামান্য কমেছে আজ কলকাতার তাপমাত্রা। বিস্তারিত জানবো সরাসরি আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, কেমন কাটবে আমাদের আগামী কয়েকটা দিন? দেখো, চলতি সপ্তাহে একই রকম তাপমাত্রা এবং আবহাওয়া থাকবে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর মনে করছে। আজকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 15.2 ডিগ্রি সেলসিয়াস সামান্য কমেছে। তবে যেটা গুরুত্বপূর্ণ যে গত কয়েকদিন ধরেই তাপমাত্রা এই 15-র ঘরেই রয়েছে। চলতি সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 16-র মধ্যে ঘোরাঘুরি করবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। যেমন গতকাল আবার সর্বোচ্চ তাপমাত্রা 25 ছিল, সেখানেও খুব একটা রদবদল নেই। আর যদি তুমি অন্যান্য জেলার দিকে দেখি তাহলে পশ্চিমের দিকে জেলাগুলিতে 11 থেকে 13-র মধ্যে আপাতত কয়েকদিন তাপমাত্রা ঘোরাঘুরি করবে। আর উপকূলবর্তী জেলাগুলিতে 14 থেকে 16-র মধ্যে তাপমাত্রা সর্বনিম্ন তার মধ্যে থাকবে। আর উত্তরের দিকে তাকালে দার্জিলিংয়ে আজকে 4 ডিগ্রির ঘরে সেলসিয়াস তাপমাত্রা রয়েছে, অন্যান্য পার্বত্য অঞ্চলে 6 ডিগ্রির আশেপাশে, এবং সমতলে উত্তরবঙ্গের যে সমতল এলাকা সেখানে 13 থেকে 15-র মধ্যে তাপমাত্রা। এবং এই পরিস্থিতি এই সপ্তাহ জুড়েই বজায় থাকবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.